আজ আমি খুব সাধারণ একটা সবজি দিয়ে অসাধারণ স্বাদের একটা ভর্তা বানিয়ে দেখাবো, যেটা এই গরমে যাদের মুখে রুচি নেই তাদের খুব ভালো লাগবে খেতে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখতে থাকুন আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি কড়াইতে 3 টেবিল চামচ ভর্তি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভর্তায় একটু তেলটা বেশি লাগে, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠছে, 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার কালো জিরে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর সেই সঙ্গে দিয়ে দেব 15 থেকে 20 কলি রসুন। এই রসুন আর পেঁয়াজটা এবারে একটু ভেজে নেব। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। হালকা হাতে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা 4টে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেব 200 গ্রাম মতো বরবটি। লাফা দিয়েও এই রান্নাটা করা যায়। ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। লাফাটা যাতে নরম হয়ে যেতে পারে সেই জন্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন। 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বরবটিগুলো আমি ভেজে নিয়েছি। এবারে একটু একটা সাইডে সরিয়ে দিন। এই সাইডে দিয়ে দিন 5-6টা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের জন্যই স্বাদটা চতুর্গুণ বেড়ে যাবে। তো এই চিংড়ি মাছগুলো আমি একটু অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম, লবণ আর হলুদ। তো এইগুলো একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে একটু লালচে করে চিংড়ি মাছগুলো ভাজতে হবে। 1 মিনিট থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এই ধনেপাতাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ধনেপাতার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য একটু নাড়াচাড়া করে নিন। সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে এবারে নেড়ে নিন। খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই যথেষ্ট। এর মধ্যে বরবটি নরম হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে মিক্সি অথবা শিলে বেটে নিলেই তৈরি হয়ে যাবে বরবটি ভর্তা। গরম গরম 1 থালা ভাত নিয়ে বসে পড়ুন আর দেখুন কেমন স্বাদ। আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। যদি ইউটিউবে দেখে থাকেন রেসিপিটা, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।